5ই আগস্ট 2025 বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই দিনটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই সময়টিতে শেখ হাসিনা ছিলেন দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত একটি নাম। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, উন্নয়নমূলক অঙ্গীকার এবং গণতন্ত্র চর্চার প্রতি অবস্থান তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী নেত্রী হিসেবে তুলে ধরেছে। শেখ হাসিনা বহু বছর ধরে দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, তথ্য প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 2025 সালের দিকে এসে বাংলাদেশকে উন্নত প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে নেওয়া, বৈদেশিক সম্পর্ক শক্তিশালী করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার মতো বিষয়গুলো তার নেতৃত্বের মূল কেন্দ্রবিন্দু ছিল। এই সময়টিতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সামনে রেখে দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং যুব সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করছিলেন। দেশি বিদেশি চ্যালেঞ্জের মুখেও দেশ পরিচালনায় তার দূরদর্শী নেতৃত্ব ও স্থিতিশীলতা অনেকের কাছে প্রশংসিত ছিল। 5 আগস্ট 2025 শেখ হাসিনাকে ঘিরে আলোচনা মূলত ঘুরপাক খাচ্ছিল দেশের রাজনৈতিক ধারাবাহিকতা, উন্নয়ন অগ্রগতির ধারা বজায় রাখা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদিন সেই আলোচনাও বিশেষভাবে সামনে আসে। শেখ হাসিনার পালানোর পর শেখ হাসিনার মামলার রায়ের সারসংক্ষেপ 2025। 1. আদালত অবমাননা মামলার রায়। 2025 সালের জুলাই মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেন আদালত অবমাননার অভিযোগে। এই মামলার ভিত্তি ছিল একটি ফাঁসোয়া অডিও রেকর্ডিং, যেখানে তিনি কথিতভাবে বলেন যে তার বিরুদ্ধে 227টি মামলা থাকায় তিনি 227 জনকে হত্যা করার লাইসেন্স পেয়েছেন। সরকারি ফরেনসিক প্রতিবেদনে অডিওটিকে প্রামাণিক দাবি করা হয়। রায়টি উপস্থিতি ছাড়াই দেওয়া হয়েছে এবং ট্রাইব্যুনাল বলেছে এই শাস্তি গ্রেপ্তার বা স্বেচ্ছায় আত্মসমর্পণের পর কার্যকর হবে। 2. মানবতা বিরোধী অপরাধের মামলা গুরুত্বপূর্ণ অগ্রগতি। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই 3 জনের বিরুদ্ধে আইসিটি 1-এ একটি বড় মামলা বিচারাধীন রয়েছে। মূল অভিযোগসমূহ। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করেছে, যার মধ্যে রয়েছে 2024 সালে জুলাই আগস্টের সহিংসতার ঘটনাগুলোতে উস্কানি, কমান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ অধীনস্থ বাহিনীর কার্যক্রমের জন্য দায়, বিক্ষোভ দমনে হেলিকপ্টার, ড্রোন সহ প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমোদন, হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ। রায়ের সময়সূচি। 2025 সালের 13 অক্টোবর যুক্তিতর্ক শেষ হয়। 17 নভেম্বর 2025 এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দাবি, রাষ্ট্রপক্ষ চায় সর্বোচ্চ শাস্তি, ভুক্তভোগীদের ক্ষতিপূরণের জন্য তাদের সম্পত্তি জব্দ করা এবং রায় নিয়ে কোনো বাধা বা হুমকি হলে কঠোর ব্যবস্থা নেওয়া। আদালত অবমাননা মামলার দণ্ড তুলনামূলকভাবে কম, তবে তা রাজনৈতিকভাবে অত্যন্ত নজরকাড়া। মানবতা বিরোধী অপরাধের আরেকটি অনেক বেশি গুরুতর। এটির রায় বাংলাদেশের রাজনীতি, বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে
বড় প্রভাব ফেলতে পারে। যেহেতু রায় অনুপস্থিতিতে দেওয়া হতে পারে, তাই পরবর্তী পদক্ষেপ গ্রেপ্তার, আত্মসমর্পণ, আন্তর্জাতিক আইনি জটিলতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।